চৌঠা মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ফল প্রকাশ হয়। এই ফলে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও বিপুল পরাজয় হয় তৃণমূল কংগ্রেসের। 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টিতে তৃণমূল কংগ্রেসকে পরাজয়ের মুখ দেখতে হয়। পশ্চিমবঙ্গ জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা এবং পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী তার কেন্দ্র বাঁচাতে পারেননি। তিনি বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির কাছে প্রায় 1400 ভোটে পরাজিত হন। তবে পশ্চিম বর্ধমান জেলায় 9টি বিধানসভা কেন্দ্রে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রটি থেকে সব থেকে কম মার্জিনে হারে তৃণমূল কংগ্রেস। এর এক সপ্তাহের মধ্যেই সমস্ত কমিটি ভঙ্গ করেছেন তৃণমূল সুপ্রিমো এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুনরায় 13ই জুন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জেলা সভাপতির পদের দায়িত্ব দেন। তবে 7 দিনের মধ্যেই তার পদ থেকে ইস্তফা দিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কলকাতায় গিয়ে তার ইস্তফা পত্রটি রাজ্যসভা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে পাঠান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একদিকে যখন নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলার সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন, অন্যদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ভাই ও আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের সঙ্গে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস দলের নেতা ঋতব্রত ব্যানার্জির সঙ্গে দেখা করেন। শুধু দেখাই করেন না, চলে কয়েক ঘন্টা ধরে বৈঠকও। এরপর ঋতব্রত ব্যানার্জি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বিধানসভার বাইরে প্রেস কনফারেন্সের সম্মুখীন হন। তবে নরেন্দ্রনাথ চক্রবর্তী তার ইস্তফা পত্রে শারীরিক অসুস্থতার কারণ জানিয়েছেন। তবে নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামীদের বক্তব্য, তার কর্মী এবং নেতাদের বাঁচাতে না পেরে এই পদক্ষেপ। জেলা জুড়ে দাপুটে এই তৃণমূল নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তীর ইস্তফাকে ঘিরে নানান জল্পনার সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়কের মধ্যে 30 জন বিধায়ক ঋতব্রতর নেতৃত্বে চলতে আরম্ভ করেছে। অন্যদিকে লোকসভায় 28 জন সাংসদের মধ্যে 20 জন সাংসদ ত্রিপুরার আঞ্চলিক দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই দলে যুক্ত হয়েছেন। তবে কি আগামী দিনে পশ্চিম বর্ধমান জেলায় এনসিপিআই এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছাড়া নেতারা তার রাজনৈতিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে? এটি এখন দেখার বিষয়। রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী, তার ভাই আমার বন্ধু, তিনিও এসেছেন, একই জেলার পশ্চিম বর্ধমানের দুজন এসেছেন। তো স্বাভাবিকভাবে গিয়ে কথা বলবো, এটা তো খুব খেলো হয়ে যাচ্ছে ব্যাপারটা। ন্যাশনাল এক্সিকিউটিভে নিলেন, বালুদা সব পদ ছেড়ে দিল, গৌতম দেব আজকে পদত্যাগ করলেন, রবীন্দ্রনাথ চ্যাটার্জি বিধানসভায় এসে পদত্যাগ করলেন, এখন পশ্চিম বর্ধমানের সভাপতি বিধানসভায় এসে বসে আছেন, গুরুত্বপূর্ণ নেতা অভিজিৎ ঘটক তিনিও বিধানসভায় এসেছেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।